আসসালামু আলাইকুম। কে এস রহমান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা আইসিটি তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের সংখ্যা পদ্ধতির রূপান্তর এতদিন করতেছিলাম। তো সংখ্যা পদ্ধতির রূপান্তরটা একটু যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে সংখ্যা পদ্ধতি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি যে চার প্রকার, সেই চার প্রকার বাইনারি, অক্টাল, ডেসিমাল বা দশমিক আর হেক্সাডেসিমাল, এই চারটা সংখ্যা যদি একটা থেকে অন্যটায় রূপান্তর করি তো টোটাল দেখা যাবে যে 12টা রূপান্তর পদ্ধতি হবে। এই 12টা রূপান্তর পদ্ধতি যদি আমরা একটা থেকে একটা করতে যাই তাহলে দেখা যাবে কোনটা করা হয়েছে আর কোনটা হয় নাই, এইটা আমাদের জানতে অসুবিধা হবে। তো তার জন্য একটা সহজ নিয়ম, সেটা হচ্ছে তুমি যদি এই সংখ্যা পদ্ধতিটাকে যদি একটু লেখা নাও, 12টা সিরিয়াল লেখা নাও যে কোনটা থেকে কোনটার পরে কোনটা, আর সেই সাথে তোমরা যদি এই আমি যেভাবে লিখছি এইভাবে যদি এই পদ্ধতিটা যদি তোমরা ফলো করো তাহলে হবে কি যে এইখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে যে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যদি দশমিকে আসতে চাও, দশমিকে আসতে হলে গুণ পদ্ধতি, সেটা কিভাবে, সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতি থেকে আমরা দশমিকে আসব সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা গুণ পদ্ধতি কিভাবে সেটা আমরা প্র্যাকটিসের সময় জানতে পারবো। আর একটা হচ্ছে দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে বের হতে হলে তখন আমাদের প্রথমে ভাগ এবং পরে গুণ। দশমিক থেকে বের হতে হলে আগে ভাগ এবং পরে গুণ, আগে ভাগ এবং পরে, আচ্ছা, আগে ভাগ এবং পরে গুণ। এখন আগে ভাগ এবং পরে গুণ, এইটা আমরা যখন প্র্যাকটিস করব তখন আমরা দেখতে পারবো, যখন এইখান থেকে দশমিক থেকে একটা পদ্ধতি বের হব তখন। আর বাকি যে সংখ্যাগুলো থাকে সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে অক্টাল থেকে, যেমন অক্টাল থেকে দশমিকে বা অক্টাল থেকে বাইনারিতে, তারপর হেক্সাডেসিমাল থেকে অক্টালে, এই রকম যেগুলো সেইগুলোর জন্য একটা পদ্ধতি, সেটা হচ্ছে অক্টালের জন্য 3 বিট এবং হেক্সাডেসিমালের জন্য 4 বিট। আপাতত এতটুকু জানলেই হবে, তো পরে বাকিগুলো প্র্যাকটিস করতে করতে আমরা সবকিছু সহজভাবে জানতে পারবো। তো এইটা হচ্ছে যে কোনো স্টুডেন্ট যদি সে তার পড়ার টেবিলের সামনে একটু টাঙিয়ে রাখে তখন হবে কি, সে কোন কোন রূপান্তরটা করলো সেইটা জানতে পারবে, আর সেই সাথে তার লেখার জন্য, তার প্র্যাকটিসের জন্য সহজ একটা পদ্ধতি হবে। তো তোমরা সর্বপ্রথম এইটা একটু তুলে নেবা, এরপরে দেখো এইটা একটু তুলে টাঙাই রাখবা, আর তার সাথে একটু লেখা রাখবা যে দশমিকে আসতে হলে গুণ পদ্ধতি, দশমিক থেকে বের হতে হলে প্রথমে ভাগ পরে গুণ, আর অক্টালের জন্য 3 বিট এবং হেক্সাডেসিমালের জন্য 4 বিট। এতটুকু জানলেই হবে। আর কোনটা কোনটা সেই মোটে 12টা সিরিয়ালটা লিখে নাম। এবার দেখো আমরা আগে গত যে 3টা ক্লাস করছি সেইখানে আমাদের এইখান থেকে কি কি শেষ হয়েছিল, আমাদের সেইখানে শেষ হয়েছিল হচ্ছে বাইনারির সাথে যতগুলো সম্পর্ক আছে, যেমন বাইনারি থেকে আমরা দশমিকে রূপান্তর করছিলাম, এরপরে বাইনারি থেকে আমরা অক্টালে রূপান্তর করছিলাম, সেটা হচ্ছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর করছিলাম, এরপরে বাইনারি থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করছিলাম, বাইনারি থেকে হেক্সাডেসিমাল রূপান্তর, আবার অক্টাল থেকে বাইনারি করছিলাম, অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করছিলাম, এরপরে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছিলাম, আর হচ্ছে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করছিলাম। এই 6টা আমাদের শেষ হয়েছিল। এখন দেখো এরপরে যদি আমরা অক্টাল থেকে দশমিকে রূপান্তর করি, আমরা কি করছি, অক্টাল থেকে যদি আমরা দশমিক রূপান্তর করতে যাই তখন আমাদের একটু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমরা যাচ্ছি কিসে, দশমিকে। এখানে কি বলছি, দশমিক থেকে আসতে হলে, মানে দশমিকে আসতে হলে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে, সেটা কি গুণ পদ্ধতি, মানে অক্টাল থেকে যখন আমরা দশমিকে আসবো গুণ পদ্ধতি কিভাবে করবো সেটা দেখাচ্ছি। এখন দেখো আমরা এইটা একটু তোমরা একটু তুলে নেবা, আর এখন দেখো একটা অক্টাল থেকে যখন আমরা দশমিকে যাব, অক্টাল থেকে দশমিকে রূপান্তর, এখন আমরা কি বলছি, দশমিকে আসতে হলে গুণ পদ্ধতি। এখন আমাদের একটা অক্টাল সংখ্যা নাও,
যদি একটা আমরা অক্টাল সংখ্যা নেই তখন কি নেব, অক্টালের সর্বোচ্চ সংখ্যা আমাদের 7, এর উপরে আমরা কোনো সংখ্যা নিতে পারবো না। তো অক্টালের যে কোনো সংখ্যা নেই, ধরো 3607, এইটা হচ্ছে অক্টালের একটা সংখ্যা। এখন এইখানে কি বেস হচ্ছে 8, এইটা এত কে দশমিকে রূপান্তর করো, দশমিকে রূপান্তর করো। দেখো এই সংখ্যাটাকে আমরা যদি দশমিকে রূপান্তর করি, আমরা কিভাবে রূপান্তর করবো, দশমিকে রূপান্তর মানে দশমিকে যাব, কি থেকে যাবো, অক্টাল থেকে যাব। এখন দশমিকে আমরা কি বলছি, দশমিকে যেতে হলে আমাদের গুণ পদ্ধতি, এই পদ্ধতিটা মনে রাখলে দেখো, যদি আমরা দশমিকে যাই তখন এই সংখ্যাটাকে তুমি এখানে আগে একটু সাজাই নেবা, 3607। এবার প্রথম সংখ্যা কি 3, এরপরে গুণ, গুণ হচ্ছে আমরা এই অক্টাল থেকে যেহেতু দশমিকে যাচ্ছি গুণ পদ্ধতি, এর জন্য গুণ। এবার এই অক্টালের বেস কত, 8, এখানে 8, এবার পাওয়ার হবে কয়টা, এইখানে যে সংখ্যাটা গুণ করবো তার পরবর্তী যে সংখ্যা পর্যন্ত থাকবে 1 2 3, এখানে পাওয়ার হচ্ছে 3 প্লাস, এরপরে 6 গুণ 8 পাওয়ার 2 প্লাস 0 গুণ 8 পাওয়ার 1 প্লাস 7 গুণ 8 পাওয়ার 0। আবার একটু দেখো, 3 গুণ 8 হচ্ছে বেস, এরপরে যে সংখ্যা গুণ করবো তার পরবর্তী যে সংখ্যা কয়টা থাকবে, এখানে যে থাকলে দশমিক থেকে দশমিকের আগ পর্যন্ত। এখন দেখো এখানে 3টা সংখ্যা আছে, এর জন্য পাওয়ার 3 প্লাস প্লাস পরবর্তী সংখ্যাটা 6 গুণ এই অক্টালের বেস 8, এরপরে দুটো সংখ্যা থাকে এর জন্য 2, এরপরে 0 গুণ 8, এর পাওয়ার একটা সংখ্যা থাকার কারণে 1, এরপরে 7 গুণ 8, এরপরে এই 7 এর পরে আর কোনো সংখ্যা না থাকার কারণে পাওয়ার 0। এখন তোমরা যদি এটা যদি গুণ করো দেখো কত হয়, সেটা হচ্ছে এখানে 8 টু দি পাওয়ার 3, এইটা গুণ করলে এইটার টোটাল হয়ে যাচ্ছে কত, এটা যদি গুণ করি তো এখানে দেখা যাবে 4096, এরপরে প্লাস এইটা যদি আমরা গুণ দেই এখানে হবে কত, 64 এখানে হবে হচ্ছে এখানে 384 প্লাস এইটুকের মান 0 প্লাস এইটুকের মান 7। আচ্ছা, এইখানে এইটুকে আবার অনেকে একটু বুঝতে অসুবিধা হয়, সেটা হচ্ছে যে কোনো সংখ্যার পাওয়ার 1 এর সাথে যা গুণ, এই 1 এর সাথে গুণ আছে 7, তো 7 আর 1 গুণ করলে 7ই হয়। তো এই যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0, এইটার জন্য আমার ছোট্ট একটা ভিডিও থাকবে কিভাবে যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 দিলে 1 হয়। তো দেখো এখন এইটা যোগ করলে কত হয়, এইটা টোটাল যোগ করলে এই হচ্ছে এই 3607 এর এই অক্টাল থেকে এই অক্টাল মানের এটা হচ্ছে দশমিক মান, এইটা হচ্ছে অ্যান্সার। তো আশা করি তোমরা এই অক্টাল থেকে দশমিকের রূপান্তর বুঝতে পেরেছো। তো তোমাদের সাথে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে।